আত্মহত্যা নয়, খুন করা হয়েছে। এই অভিযোগে দোষী যথোপযুক্ত শাস্তি চেয়ে বর্ধমান থানায় বিক্ষোভে স্থানীয় মানুষরা। সোনিয়া আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে এই অভিযোগ করে বুধবার বর্ধমান থানায় বিক্ষোভ দেখাতে থাকেন শহর বর্ধমানের বাদশাহী রোড এলাকার স্থানীয় মানুষজনেরা। স্থানীয় মানুষরা অভিযোগ করে বলেন, এটা আত্মহত্যা নয়, সোনিয়াকে খুন করা হয়েছে। তাই তার খুনের তদন্ত চেয়ে দোষী যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক পুলিশ। যে ছেলেটির সাথে সোনিয়া মেলামেশা করত, সে এই কাজটি করেছে আমরা সন্দেহ করছি। আমরা চাই তার যথোপযুক্ত সাজা হোক। প্রসঙ্গত উল্লেখ্য, 10 জুন সোমবার বর্ধমান শহরে বাদশাহী রোড এলাকার পরিত্যক্ত জঙ্গল থেকে এক অল্পবয়সী মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ। মৃত মহিলার নাম সোনিয়া দাস, বয়স আনুমানিক 22 বছর। তিনি বর্ধমান শহরে ঘুমটি ফটক এলাকায় থাকতেন। তারপরেই আজ বর্ধমান থানার সামনে বিক্ষোভে সামিল হন এলাকার সমস্ত বাসিন্দারা। মেয়েটা মরলো, ও আমার ঘরে ভাড়া ছিল। দিয়ে রবিবার রাত্রিবেলা 12টার সময় দেখি অমিত ওকে গাড়ি করে নিয়ে আসে। দিয়ে আমি সবকে তুলতে গেলাম, সব উঠলো, পাড়ার মানুষ সব দেখলো ওকে যে অমিত ওকে নিয়ে এসেছে গাড়ি করে। আর এর আগেও একবার গেছিল, যে ধরা পড়েছে, যে আছে এখন থানাতে আছে ওই ছেলেটা। আর তার আগেও একবার গিয়েছিল, ধরার চেষ্টা করেছে, কত পা হাত ধরলো যে আর আসবো না, কোনোদিন এখানে করিও না। তার বাবজুদি রবিবারে আবার গেল, আর মেয়েটাকে ঘর দিয়ে তুলে নিয়ে আইলো। মেয়েটা কাগজ ফাগজ কুড়িয়ে খেত, কাগজ কুড়া নিয়ে আছে এরা, আর কাগজ কুড়িয়ে উড়িয়ে খেত। আর রবিবার রাত্রে লাগিয়েছে, ওকে নিয়ে এসেছে ঘর দিয়ে। ভালোবাসা ছিল ওর সঙ্গে ভালোবাসা ওর ছিল, ওই জন্য ওকে নিয়ে এসে গাড়ি তুলে। আর তারপরে মেয়েটা যায়নি, সকাল হয়ে আমরা শুনলাম যে মেয়েটা মেয়ে আছে, ছাড়াছাড়ি স্বামীর সঙ্গে হয়ে গেছে। মেয়ে এখানে থাকে না, স্বামীও থাকে না, ওর শ্বশুর বাড়ি এখানে নাই। খুন আছে, এটা আত্মহত্যা এটা নেই স্যার, যা অবস্থা আমরা দেখলাম আত্মহত্যা নেই এটা। আর ঘরে গিয়ে তো ওই নিয়ে এসেছে, তো আত্মহত্যা কি করে এটা হবে? ওটা খুন করা হয়েছে। হ্যাঁ, আমার ঘরেও ভাড়া ছিল, মেয়েটা আমার ঘরে ভাড়া। যেকে দেখেছি দেখে আনতে ওই করেছে, যেকে আমরা দেখবো আনতে ওকে না ধরবো যে ওই করেছে। হ্যাঁ পড়েছে স্যার। আমি কেউ নাই, বাড়ি বালি হয়। মেয়েটা কেউরি নাই। আমি সোনিয়া দাস একাই থাকতো, ওর সঙ্গে স্বামীর সঙ্গে ছাড়াছড়ি হয়ে গেছে। গোটাই পাড়া মানুষ দেখেছে যে ও গাড়ি করে নিয়ে এসেছে, আমার ঘর দিয়ে নিয়ে এসেছে। ওই তো বড় বাগানে, কৃষ্ণপুর বাগান বাড়িতে। চাঁদনি শর্মা। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।